अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़क़द क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद्दीन इन्दल्लाहिल इस्लाम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुस्लिमु मन सलिमल मुस्लिमून मिन लिसानिहि व यदिहि औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मोहतरम मुसल्लियान किराम, समस्त प्रशंसा आल्लाह सुबहानाहु व तआलार जন্য, যিনি আমাদেরকে এই মুহূর্তে বিভিন্ন প্রকার অসুবিধা থেকে মুক্ত করে শান্ত অবস্থায় তার ঘরে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের প্রতি, যিনি ছিলেন শান্তির দূত। শুধু শান্তির বার্তা নিয়ে উনি আসেননি, বরং ওনার জীবনের শেষ পর্যায়ে উনি যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, এটা লক্ষ লক্ষ মানুষের সম্মুখে উনি ঘোষণা দিয়ে তাদেরকে সাক্ষী বানাইছিলেন, এমনকি আল্লাহ তাআলাকেও সাক্ষী বানাইছিলেন। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম হলো মনোনীত পছন্দনীয় ধর্ম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমার পঠিত আয়াত ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের অর্থ হলো ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা অন্বেষণ করে, তালাশ করে, আল্লাহ তাআলা কখনই তাদের অন্য ধর্ম, ইসলাম ছাড়া অন্য ধর্ম কবুল আর গ্রহণ করেন না। যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে তারা ক্ষতিগ্রস্ত। তাহলে ইসলাম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। এখানে প্রশ্ন আসতে পারে যে কেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম? মূলত ইসলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম এবং আল্লাহ তাআলার মনোনীত ধর্ম এই জন্য যে এই ধর্মর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান। আর ইসলাম ছাড়া মানব রচিত যত ধর্ম রয়েছে, এগুলা কোনো ধর্ম দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয়, কেউ প্রতিষ্ঠা কোনোদিন করতেও পারেনি। যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছা হলো পৃথিবীতে শান্তি কায়েম করা, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সব থেকে মুক্ত করে এই পৃথিবীতে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, এই শান্তি কায়েম করা, প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলার লক্ষ্য আর উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইসলাম হলো মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। ইসলাম ধর্মই শুধুমাত্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। অন্য কোনো ধর্ম, কোনো ইজম, কোনো মতবাদ, কোনো থিওরি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। বরং পারে তো নাই, বরং তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। এটা শুধু এই বর্তমান সময়ের জন্য নয়, আমরা যদি অনেক অনেক অতীতের দিকে তাকাই তাহলেও আমরা দেখতে পাই যে পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে, তারা ইসলাম ধর্মের অনুসারী নয়, তারা অন্য ধর্ম অনুসরণ দাবিদার। পৃথিবীতে যত অশান্তি
লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন যুদ্ধের নামে, বিভিন্ন সময়ে পৃথিবীকে অশান্ত করে তোলা হয়েছে। এগুলো সব ইসলাম ধর্মের অনুসারী নয়, তারা অন্য ধর্মের অনুসারী। প্রশ্ন আসতে পারে, ইসলাম ধর্মের অনুসারীরা কি যুদ্ধ বিগ্রহ করে নাই? আসলে ইসলাম ধর্মের অনুসারীরাও যুদ্ধ করেছে, কিন্তু তারা আপনার যখন আক্রান্ত হয়েছে তখন তারা কি করেছে? প্রতিশোধ নেওয়ার জন্য তারা যুদ্ধ বিগ্রহ করেছে। এই বর্তমান বিশ্বের দিকেও যদি আমরা তাকাই, যে ইরাকের উপরে যে আক্রমণ করলো আমেরিকা, করছে না করে নাই? করছে। যে আমেরিকা আক্রমণ করলো, আমেরিকার যারা আক্রমণকারী এরা কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। আফগানিস্তানের উপরে আক্রমণ করছে যারা, তারা কি মুসলমান? মুসলমান না, তারা ইহুদি খ্রিস্টান। তেমনিভাবে এই যে বর্তমান যে বেশ কিছুদিন হলো মজলুম অসহায় মানুষের প্রতি যে জুলুম নির্যাতন, যে হামলা চলতেছে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজার মুসলমানদের প্রতি, তাহলে গাজার হলো মুসলমান, আর যারা আক্রমণ করলো তারা কারা? ইহুদি। তাহলে এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীকে শান্তি আসে না অশান্তি সৃষ্টি হয়? এই অশান্তির ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা শুধু অশান্তি আর অশান্তি, যুদ্ধ বিগ্রহ, এটা অশান্তি আর অশান্তি। আবার এই কিছুদিন হলো, এক সপ্তাহ হলো শুরু হয়েছে ইরানের উপর কি আক্রমণ। তো ইরানের উপর আক্রমণ কি ইরান আগে করছে না ইসরায়েল আগে করছে? ইসরায়েল আগে। তো ইসরায়েলকে মুসলমান না ইহুদি? এদিকে ফিলিস্তিনের উপর আক্রমণ চলতেই আছে, আবার এর মধ্যেই তারা ইরানের উপর কি করছে? আক্রমণ করছে। তো এখন ইরান পাল্টা কি করছে? জবাব দিচ্ছে। এই পাল্টা জবাব দিতে গিয়ে তারাও মারতেছে, এরাও মারতেছে, এই যুদ্ধ একেবারেই চলতেছে। এখন পুরা এই এলাকায় কি মানুষ শান্তিতে আছে না অশান্তিতে? কারো কোনো জীবনের নিরাপত্তা আছে? মালের নাই, মালের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, অন্য কিছু নিরাপত্তা তো দূরে থাকলো। এমন একটা পরিস্থিতি হয় যুদ্ধের মাধ্যমে। তাহলে ইসলাম চায় শান্তি, ইসলাম অশান্তি চায় না, ইসলাম যুদ্ধ বিগ্রহ চায় না। তবে যদি ইসলামের অনুসারী মুসলমানদের উপরে কোনো সময় কেউ যদি কি করে? আক্রমণ করে, তাহলে ইসলামের এটা হুকুম আছে যে এটা কি করা? প্রতিরোধ করা। কি করা? প্রতিরোধ করা। কারণ যদি আপনি প্রতিরোধ যদি না করেন, আপনি যদি বলেন ঠিক আছে মার 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 মারতেই থাক, মারতেই থাক, এইটা যদি বলেন, তাহলে কি ইসলাম দুনিয়াতে থাকবে? ইসলামের অনুসারী থাকবে? ইসলাম চায়, ইসলামের অনুসারীরা চায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি ইসলামের অনুসারীরা শুধু মার খায় আর প্রতিরোধ না করে, প্রতিবাদ না করে, তাহলে তো এই শান্তি প্রতিষ্ঠা করতে যারা চায় তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে এই পৃথিবীতে আর শান্তি প্রতিষ্ঠা কেউ করবে না, শুধু অশান্ত করে ফেলবে, বিশৃঙ্খলার রাজত্ব কায়েম হয়ে যাবে এই পৃথিবীতে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই অশান্তি সৃষ্টি যারা করে তাদেরকে প্রতিরোধ করার জন্য হুকুম দেওয়া হয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলেন, তাদের উপর আমি এটা লিখে দিয়েছি, এটা ফরজ করে দিয়েছি যে প্রাণের বদলায় কি প্রাণ। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলায় কি চোখ, ওয়াল উযুনা বিল উযুনি, নাকের বদলায় নাক, কানের বদলায় কান, ওয়াল আনফা বিল আনফি, কানের নাকের বদলায় নাক, ওয়াল জুরুহা বিল কিসাস, এবং জখমের বদলায় কি জখম, যে যতটুকু জখম করবে তার বদলায় ততটুকু জখম। তাহলে আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন, ওই পরিমাণ যেই পরিমাণ জালেমরা কি করবে? নির্যাতন করবে, ওই পরিমাণ প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুম দিয়েছে। এরপরে আবার আল্লাহ তাআলা বলেছে, ওমান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ। আল্লাহ তাআলা তো মহান। অনেক সময় প্রতিশোধ নিতে গিয়ে, এটা তো বৈধ, প্রতিশোধ নেওয়া বৈধ, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে শান্তি কায়েম হয় না। কি হয়?
প্রতিশোধ নিতে গিয়েছেন, এটা বৈধ, এটা জায়েজ, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে সেই এলাকায় সেই জায়গায় শান্তি কায়েম হয় না। কেন হয় না? প্রতিশোধ নিতে গেলেন সে আরও জেদের উপরে ওঠে, তার ভেতরে আরও এই আগুন জ্বলতে থাকে, আগুন জ্বলতে থাকে। এই সময় অনেক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ করেননি, অধিকাংশ জায়গায় প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং ক্ষমা করে দিয়েছেন। অধিকাংশ জায়গায় নবীজি কী করেছেন? তবে প্রতিশোধও নিয়েছেন, তার পরিমাণ কি? কম, পরিমাণ কম। ইসলামের বাহিরে আমরা যদি এই 1400 বছরের হিসাব ধরি, কত লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন যুদ্ধে যে নিহত হয়েছে তার কোনো হিসাব দেওয়াই কঠিন, হিসাব দেওয়াই কঠিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে যতগুলো যুদ্ধ হয়েছে, নবীজি 27টে যুদ্ধে নিজেই সেনাপতি ছিলেন, আর নবীজির জীবদ্দশায় প্রায় 67টা যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে শান্তি কায়েমের জন্য। প্রতিরোধমূলক যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলো করতে যায় মুসলমান এবং কাফের উভয় দলের মধ্যে যতগুলো মানুষ নিহত হয়েছে, আপনারা কি বলতে পারেন যে কি পরিমাণ মানুষ নিহত হয়েছে এতগুলো যুদ্ধই উভয় দলের? ইতিহাস সাক্ষ্য দেয় এই যে 10 বছরে, নবীজির যুগে 10 বছরে যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্তগুলো যুদ্ধে মিলে মুসলমান এবং অমুসলিম মিলে 1000-এর মতো মানুষ নিহত হয়েছে। মাত্র কি? মাত্র 1000। এটা কল্পনা করা যায়? মানে কিছুই না। এটা কি? গাজায় কত মানুষ নিহত হয়েছে? 1000। ইরাকে, আফগানিস্তানে হিসাব নাই, হিসাব ছাড়া লক্ষ লক্ষ মানুষ। আমি একটা ইতিহাসে দেখলাম, ভারত যখন স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করে, এই ভারত স্বাধীনতার যুদ্ধের সময় এই ভারতে 2 লক্ষের উপরে মানুষ নিহত হয়েছে। কত মানুষ? 2 লক্ষের উপরে মানুষ কি হয়েছে? নিহত হয়েছে। অথচ ইসলামের এই 10 বছরের যুদ্ধে উভয় পক্ষ মিলে মাত্র 1000-এর মতো মানুষ কি হয়েছে? তাহলে এটা কি হিসাবই নেই? কি নেই? হিসাবই নেই। তাহলে ইসলাম কি জন্য এত কম মানুষ নিহত হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি কায়েমের জন্য পৃথিবীতে এসেছিলেন, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। উনি নিজের থেকে যুদ্ধ করতেন না, যখন আক্রান্ত হতেন, আর যখন যুদ্ধ না করে শান্তি কায়েম করা যাবে না ওই সময় যুদ্ধ করতেন। কিন্তু এই নিহতের সংখ্যা একেবারেই কি? কম, একেবারেই কম। কারণ উনি বেশিরভাগ ক্ষেত্রেই কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। আমরা যদি বদরের যুদ্ধের দিকে তাকাই তাহলে দেখতে পাই বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছিল। কতজন? 14 জন মুসলমান শহীদ হয়েছিল। কতজন? তাহলে বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। 70 আর 14 কত? মাত্র 84। বিশাল যুদ্ধ। আমরা তো মনে করি যে এই যুদ্ধে কত মানুষ মারা গেছে, মাত্র কতজন? আর 70 জন কাফেরকে বন্দি করেছিলেন। কতজন? তো বন্দি করার পরে এদেরকে হত্যা করা কি কঠিন ছিল না সহজ ছিল? হ্যাঁ, সহজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাউকে হত্যা করেননি, বরং সামান্যতম বিনিময় নিয়ে তাদেরকে কি করেছে? ছেড়ে দিয়েছে। সামান্য বিনিময়, অর্থের বিনিময়। কারো যাদের এই বন্দীদের অর্থ নাই, টাকা পয়সা নাই, তাদেরকেও কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। কি শর্তে? তারা যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে তারা মুসলমানদেরকে কিছুদিন শিক্ষা দিবে। কি দিবে? শিক্ষকতা করবে। এই শিক্ষকতার বিনিময়ে তাদেরকে কি দেওয়া হয়েছে? মুক্তি দেওয়া হয়েছে। এটাকে কল্পনা করা যায়? পৃথিবীর ইতিহাসে এই নজির পাওয়া যাবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এদেরকে কি করলেন? ছেড়ে দিলেন। যে এদেরকে ছেড়ে দিলেন এইটা বোঝানোর জন্য যে এরা বুঝুক যে আমার হাতে ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলেই তোমাদেরকে হত্যা করতে পারতাম, তারপরেও তোমাদেরকে আমি ছেড়ে দিলাম। তোমরা বোঝো যে আমি আসলে মানুষ হত্যা করতে চাই না, আমি জুলুম করতে চাই না, আমি এই পৃথিবীতে
শান্তি কায়েম করতে চাই। এটা বোঝানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এইভাবে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে হয়েছে কি, এই সমস্ত যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের অধিকাংশ মানুষই ইসলামে পরবর্তীতে দীক্ষিত হয়েছে। আর তাদেরকে যদি কি করা হয়তো, হত্যা করা হয়তো, তাহলে এই সুযোগ কি পাইতো? তারা বেঈমান অবস্থায় তারা জাহান্নামে হয়ে মৃত্যুবরণ করত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই কি করেছেন, ব্যবস্থা নিয়েছেন। আমরা যদি মক্কা বিজয়ের দিকে দেখি, মক্কা বিজয় যখন হয়ে গেল একেবারেই বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পরে মক্কার কাফেররা মনে করছিল আমাদের আর কি নেই, রক্ষা আছে। যারা 13 বছর মুসলমানদের উপর নির্যাতন করেছে, মুসলমানদের জান ধ্বংস করেছে, মাল ধ্বংস করেছে, লুণ্ঠন করেছে, জমি জমা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব কিছু দখল করেছে, তাদেরকে বাড়ি ছাড়া করেছে, এত বড় জুলুম যারা করেছে, মক্কা বিজয়ের পরে তাদের ভেতরে কত বড় ভয় সৃষ্টি হয়েছিল? সৃষ্টি হয় নাই? ভয় সৃষ্টি হয়েছে। কি ভয়? যে আমাদের আর কি নেই, রক্ষা নাই, আমাদেরকে খতম করে দিবে। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন তাদের উচিত, আল্লাযী আত'আমাহুম মিন জু' ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তাদের উচিত, এই আয়াতে মূলত মক্কাবাসীদের কথা বলা হয়েছে, মক্কাবাসীদের উচিত তারা যেন এই ঘরের মালিকের কি করে, ইবাদত করে। কোন ঘরের মালিক? রব্বা হাযাল বাইত, রব্বা হাযাল বাইত। এই ঘরের আল্লাহ ইশারা করছেন, এই ঘরের, এই মক্কার ঘরের রবের তারা দ্বারা ইবাদত করে। কেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ তাআলা ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে খাদ্যের ব্যবস্থা করেছেন, আর ভয়ের সময় তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। ভয়, কত বড় ভয়ের কথা ছিল! তাদের কাউকে বেঁচে রাখা হবে না, এমন আশঙ্কা ছিল, ভয়। কিন্তু সেই অবস্থায় আল্লাহ তাদেরকে কি দিয়েছে? নিরাপত্তা দিয়েছেন। এই জন্য তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তাদেরকে ক্ষমা করলেন? আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, যারা কাবা শরীফে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করা হবে। যারা কাবা ঘরে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করা হবে। যারা নিজের বাড়িতে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দিবে তাদেরকে ক্ষমা করা হবে। যারা আবু সুফিয়ান বড় নেতা তার বাড়িতে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করা হবে। যারা নিরস্ত্র হবে তাদেরকে ক্ষমা করা হবে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিতে থাকলেন যে এদেরকে ক্ষমা করা হবে, এদেরকে ক্ষমা করা হবে, এদেরকে ক্ষমা করা হবে। এইভাবে শুধু ক্ষমাই করতেছিলেন। ওই দিন মক্কা বিজয়ের দিন যখন ক্ষমা হয়ে গেল, ক্ষমার ঘোষণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, পরের দিন মক্কার বড় বড় লিডার যারা এই 13 বছরে জুলুম জালেমের একেবারে শীর্ষ পর্যায়ে যারা ছিল, জুলুমের শীর্ষ পর্যায়ে যারা ছিল, এই সমস্ত বড় বড় নেতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে থাকলেন। যেমন আবু জেহেলের ছেলে। আবু জেহেলের ছেলে কি বড় আসামি না ছোট? হ্যাঁ, কথা বলে না, বড় আসামি না? আবু জেহেলের ছেলে ইকরামা, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আর হাজির হলেন। হাজির হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুহাজির, বসো, তোমাকে স্বাগতম। কি দিচ্ছে? স্বাগতম জানে। আবু জেহেলের ছেলে এত বড় যে ইসলামের দুশ্মন, যে সারা এই 13 বৎসর কি করেছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে, তার ছেলেকে বলতেছে স্বাগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরামাকে ক্ষমা করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তার কলিজা চিরে, বুক চিরে কলিজা বের করে যে চিবায়ে খেয়েছিল হিন্দা নবীজির সামনে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই কাফের কি করেছিল, আঘাত করেছিল, যেই আঘাতেই হযরত জয়নব ইন্তেকাল করেছেন, নিজের কন্যার হত্যাকারী সে সামনে আসলে রাগ উঠবে না উঠবে না? হ্যাঁ,
ক্ষমতা এখন তার হাতে না। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও কী করে দিলেন। এমনিভাবে যত বড় দোষী আসতেছিল নবীজি ক্ষমা করতেছিলেন, শুধু ক্ষমাই করতেছিলেন। আরও মজার কথা শোনেন, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যাবেন, তার আগে মক্কার ঘরের চাবি যার কাছে থাকতো তার নাম হলো ওসমান বিন, ভুলে গেলাম না, ওসমান নাম, বাপের নামটা ভুলে গেলাম, মাজউন, ওসমান বিন মাজউন। এই ওসমান বিন মাজউনের হাতে মক্কার ঘরের চাবি ছিল, দরজার চাবি, তালার চাবি ছিল। নবীজি তাকে বললেন যে আমার খুব মনে চাচ্ছে আমি একটু মক্কার ঘরের ভেতরে ঢুকে একটু নামাজ পড়ব, মনের তৃপ্তির জন্য, তুমি একটু ঘরের তালাটা খুলে দাও। তখন ওসমান জবাব দিল, আপনার জন্য মক্কার ঘরের দরজা খোলা হবে না, আপনার জন্য মক্কার ঘরের দরজা খোলা হবে না, কারণ আপনি তো হলেন আমাদের দুশ্মন। আমাদের কি দুশ্মন? কুরাইশদের দুশ্মন। আপনি বিভেদ সৃষ্টিকারী, আর আপনি মক্কার ঘরের দরজা খুলতে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান শোনো, এমন এক সময় আসবে যে সময়ে আমার হাতে এই মক্কার ঘরের চাবি থাকবে, তখন আমি যাকে ইচ্ছা তাকেই এই চাবি প্রদান করব। ওসমান জবাব দিয়েছে কি জানেন? ওসমান বলে, ওসমান মানে তৃতীয় খলিফা ওসমান নয়, এটা অন্য ওসমান। ওসমান তখন জবাব দেয়, মক্কায় থাকার তোমার কি নেই, ব্যবস্থা নাই, মক্কা থেকে তোমরা বিতাড়িত, আর তুমি মক্কার ঘরে চাবি তোমার হাতে যাবে, এই ক্ষমতা কোথায় পাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু কষ্ট করে মেনে নিলেন। এরপরে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে ডাকলেন। সাহাবীদের মাধ্যমে কাকে ডাকলেন? ওসমানকে ডাকলেন। ওসমানকে ডাকো। ওসমানকে ডাকা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসমান কাবা ঘরের চাবি দাও। এখন চাবি দিবে না দেবে না? হ্যাঁ, মক্কা তো বিজয়, ও তো থরথর করে কাঁপতেছে। চাবি দিয়ে দিলেন। চাবি দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর খুললেন। এরপরে কাবা ঘরের যে ঘটনা যেটা জানেন তা হলো, পরবর্তীতে সাহাবায়ে কেরাম মনে করতেছিলেন এই চাবি হয়তো আমাদেরকে নবীজি দান করবেন। অনেকেই আশা করতেছিল যে আমাকে দিবেন, আমাকে দিবেন মনে করতেছিল। কিন্তু যখন কাবার ঘরের সব কিছু কাজ সুসম্পূর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে আবার ডাক দিলেন। কি করলেন? ডাক দিলেন, ওসমান এদিকে আসো। ওই 10 বছর আগের কথা স্মরণ করাই দিলেন। কয় বছর আগের কথা? 10 বছর আগে কথা স্মরণ করাই দিলেন যে আমি যে কাবা ঘরের চাবি চেয়েছিলাম তুমি দাও নাই, তুমি ওই দিন কী বলেছিলে, তোমার কি মনে আছে? মনে পড়ছে না পড়ে নাই? মনে পড়ছে। নবীজি বললেন, দেখো আমি না বলেছিলাম একদিন এই চাবি আমার হাতে আসবে, আমি যাকে ইচ্ছা তাকেই দিব। আজকে আমি যাকে ইচ্ছে তাকেই দিতে পারি। যাও, এই চাবি আমি তোমাকেই দিয়ে দিলাম। কল্পনা করা যায়? হ্যাঁ, শুধু এতটুকুই বলেন নাই, নবীজি ওসমান এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে থাকবে। ঘটনাটা এমন মনে হয় শেখ হাসিনাকে ডাকে বলতেছে, যাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। এরকম মনে হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি কায়েমের জন্য এই ব্যবস্থা নিয়েছেন। কি কায়েমের জন্য? শান্তি। কোনো রাস্তা বন্ধ রাখেন নাই। শান্তি কায়েমের জন্য যে রাস্তা অবলম্বন করলে পৃথিবীতে শান্তি আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাস্তাই অবলম্বন করেছে। এত বড় বড় দুশমনদেরকে ক্ষমা করে দিয়েছেন। কেন? কেন ক্ষমা করলেন? প্রতিশোধ নেওয়া তো জায়েজ, প্রতিশোধ নেওয়ার তার এখন ক্ষমতা আছে, নিতেও পারবেন, তারপরও ক্ষমা করতেছেন কেন? যে ক্ষমা যখন করবেন, প্রতিশোধ যখন নেবেন না, তখন এই মানুষগুলার দিল জয় হয়ে যাবে। অন্তর কি হবে? অন্তর জয় হবে কি না? অন্তর দিয়ে তখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করা শুরু করে, অন্তর দিয়ে। আর ক্ষমতা দিয়ে নয়, ক্ষমতার শক্তি দিয়ে নয়, বরং অন্তর দিয়ে, তাদের অন্তরকে আল্লাহ রসুল বিজয় করে ফেললেন। এই মানুষগুলোকে যখন যাকেই ক্ষমা করতেছিলেন, যেই পরিবারকে, যেই গোষ্ঠীকে ক্ষমা করতেছিলেন, আর তারা সকলেই ইসলামে দীক্ষিত হতে লাগলো।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শান্তি কায়েমের জন্য আসছিল। এখন বর্তমান বিশ্বে শুধু অশান্তি আর অশান্তি চলতেছে। এই অশান্তি কোথায় যায় ঠেকবে এটা আমরা কেউ জানি না। কেউ জানি? আমাদের দেশে এখন ইরানকে হামলা করা হয়েছে, ইরান আবার পাল্টা উত্তর দিচ্ছে, যুদ্ধ চলতেছে, শত শত মানুষ নিহত হচ্ছে না, হচ্ছে না? শত শত মানুষ নিহত হচ্ছে। এখন এটা কোথায় যায় ঠেকবে এটা আল্লাহ পাকই ভালো জানে। এখন কেউ কেউ বলতেছে ইরানের সমর্থন করা যাবে না, ইরানের সমর্থন করা যাবে না। মুসলমানদের মধ্যেও কেউ কেউ বলতেছে ইরানের সমর্থন করা যাবে না। কেন? বলে ইরান হলো শিয়া। ইরান কি? শিয়া। তো শিয়ারা তো প্রকৃতপক্ষে কি নয়? মুসলমান নয়। তা যেহেতু প্রকৃতপক্ষে মুসলমান নয়, এটা অনেকের এই বিশ্বাস, এই কারণে তাদেরকে সমর্থন করা যাবে না। এটা অনেকেরই কথা। আপনারা কি বলেন? আমি আমার ক্ষুদ্র বিবেকে কোরআন হাদিসের দৃষ্টিকোণে যতটুকু বুঝেছে আমি মনে করি যে ইরান শিয়া হোক আর কি হোক, কিন্তু বর্তমান অবস্থায় ইরান হলো মজলুম। ইরান কি মজলুম? বোঝেন তো কি? অত্যাচারিত। কারণ ইসরায়েল আক্রমণ করেছে ইরানের উপরে। ইরান কি আক্রমণ করছে আগে, না ইসরায়েল করছে? কেউ যদি অন্যায়ভাবে কারো উপরে আক্রমণ করে তাহলে যে আক্রমণ করে সে হলো জালেম, আর যার উপরে আক্রমণ করে সে কি? মজলুম। আর হাদিসে আছে মজলুম যেই হোক না কেন তার পক্ষ অবলম্বন করার কথা। মজলুম যেই হোক, কাফের হোক মুসলমান হোক, যেই হোক, মজলুমের পক্ষ কি করতে হবে? অবলম্বন করতে হবে। এই সূত্রে আমি মনে করি বর্তমান ইরান মজলুম, এই জন্য ইরানের পক্ষ অবলম্বন করা উচিত। মুসলিম বিশ্বের কি সুন্নি কি শিয়া এটা দেখার কোনো দরকার নাই। বর্তমান বিশ্বে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইরানের সমর্থন করা দরকার। আচ্ছা বলেন, কিছুদিন আগে ফিলিস্তিনের গাজাকে আক্রমণ করেছে ইসরায়েল, চলতেই আছে যুদ্ধ। সে এই গাজার মুসলমানরা কি শিয়া না সুন্নি জানেন না? হায় আল্লাহ, গাজার মুসলমানরা সুন্নি কি? গাজার মুসলমানরা সুন্নি, ফিলিস্তিনের মুসলমানরা সুন্নি। তাহলে সেখানে তো সুন্নি মুসলমানরা আক্রান্ত হয়েছে। সাপোর্ট কি আমরা দিয়েছি? অনেকেই দেই নেই। তাহলে সুন্নি মুসলমান আমরা যদি আক্রান্ত হলে সেখানেও আমরা সমর্থন না করি, এখন যদি পাল্টা বলি ওরা শিয়া মুসলমান, ওদেরকে সমর্থন করা যাবে না, ওদের পক্ষ নেওয়া যাবে না। আমি মনে করি এই আপনি সুন্নি আর শিয়ার ভেদাভেদ করবেন, এই করে কাফের বেঈমানরা এক এক করে সবাইকে ধ্বংস করে দেবে। এক এক করে সবাইকে কি করবে? একবার ধরবে ওই ফিলিস্তিনকে, আরেকবার ধরবে ইরানকে, আরেকবার ধরবে পাকিস্তানকে, এরপরে আস্তে আস্তে পুরা মধ্যপ্রাচ্য তারা দখলে নিয়ে নেবে। এই জন্য মুসলমানদের উচিত মুসলমানদের পক্ষ অবলম্বন করা। আরেকটি মজার কথা বলি, শিয়া বলেন আর সুন্নি বলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যাদেরকে বলি, যেটা আমি ইতিপূর্বে বহুবার বলেছি, আপনারাও শুনেছেন, যে মুসলমানদের মধ্যে 73 দল হবে এই উম্মতের, তার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই 72 দল যে জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার অর্থ কি? কাফেররাও জাহান্নামে যাবে, মুসলমানদের 72 দলও জাহান্নামে যাবে। দুই দল জাহান্নামে কি এক না ভিন্ন? কি ভিন্ন? ভিন্ন কি? মুসলমানও জাহান্নামে গেল, কাফেরও কি গেল? জাহান্নামে গেল। ভিন্ন কি? ভিন্নতা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মুসলমান যারা 72 দল মুসলমান, এরাও জাহান্নামে যাবে, আবার কাফির বেঈমানরাও জাহান্নামে যাবে। তবে দুই দল জাহান্নামের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হল এই 72 দল মুসলমান যে জাহান্নামে যাবে, এরা জাহান্নামের শাস্তি ভোগ করে একদিন না একদিন এরা জান্নাতে চলে যাবে। আর কাফির বেঈমান যারা জাহান্নামে যাবে, তারা চিরদিনের জন্য কি? তাহলে পার্থক্য আছে না? নাই। এখন শিয়াদেরকে যদি 72 দলের অন্তর্ভুক্ত করেন, তে তারা যদি আল্লাহ না করুন, তারা যদি প্রথম অবস্থায় ক্ষমা না পায়, তাহলে তারা কোথায় যাবে?
জাহান্নামে যাবে, কিন্তু একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে ইহুদির চেয়ে ভালো না খারাপ? খ্রিস্টানের চেয়ে ভালো না খারাপ? হিন্দুর চেয়ে ভালো না খারাপ? অমুসলমানের চেয়ে ভালো না খারাপ? তাহলে এই যুক্তিতে আসেন, তাহলেও একে তো মজলুমের পক্ষ অবলম্বন করা দরকার, 2 নম্বরে এ তো চিরস্থায়ী জাহান্নামী নয়, এই যুক্তিতেও তার পক্ষ অবলম্বন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আসলে মূলত পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করে, এই অশান্তি যারা সৃষ্টি করে তাদের পক্ষ কোনোদিন অবলম্বন করা উচিত নয়। সবসময় যারা পৃথিবীতে শান্তি কায়েম করতে চায় তাদের পক্ষ অবলম্বন করতে হবে, এটাই ইসলামের নির্দেশ। এই ইসলামে পৃথিবীতে শান্তি কায়েমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন 4 জীবদ্দশায়, এই পদক্ষেপগুলা হাদিস এবং ইতিহাস থেকে আমাদেরকে জেনে নিয়ে মুসলিম বিশ্বকে, মুসলিম নেতাদেরকে এই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার। যেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শান্তি কায়েম করেছিলেন, ওই পদক্ষেপই গ্রহণ করতে হবে। ওই পদক্ষেপ ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব নয়। প্রতিশোধ নেওয়া জায়েজ, তবে সেটা সীমার মধ্যে রাখতে হবে, সীমা ছেড়ে যাওয়া যাবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে কি দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। যদি ক্ষমা করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন সেই এলাকায় তাদের উভয়ের মধ্যে শান্তি বিরাজ করবে। কি বিরাজ করবে? আর প্রতিশোধ নেওয়ার আর ইচ্ছা আর তাদের থাকবে না। আপনি প্রতিশোধ নিলেন, সেও এরকম চেষ্টায় থাকবে কখন সুযোগ পাওয়া যায় একে কি করা? আঘাত করা। আর যদি ক্ষমা করে দেন তাহলে এই ইচ্ছা আর থাকবে না, তখন স্বাভাবিকভাবে বন্ধু হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে এই প্রথম যে কাজটা করেছিলেন, সেই কাজটা হলো মুহাজির এবং আনসারদের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছিলেন। কি ভ্রাতৃত্ব? মুহাজির মক্কার মুসলমানেরা মদিনার মুসলমানদের সাথে ভ্রাতৃত্ববোধ পয়দা করে দিয়েছিলেন। এই এমন ভ্রাতৃত্ব পৃথিবীর ইতিহাসে যেই ভ্রাতৃত্ব আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, এমন ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ক্ষমা করছেন, আমার তো ইতিহাস হাদিস পড়তে যায় এই জায়গাগুলা, এমন আশ্চর্য লাগে। কত বড় মহামানব হলে এই ক্ষমা করতে পারেন, এটা কল্পনাতেই আসে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো শত্রু অনেক। মদিনায় যখন গেলেন, ইহুদিরা নবীজির কি শত্রু, খ্রিস্টানরা নবীজির শত্রু। তো ইহুদিদের সাথে কি করলেন? চুক্তি করলেন। চুক্তি করেন নাই? চুক্তি করেছেন। মক্কার কাফেরদের সাথে কি করেছেন? চুক্তি করেছেন। মদিনায় যতগুলো গোত্র বংশ আছে প্রত্যেকের সাথে কি করেছেন? চুক্তি করেছেন। এরপরে আশেপাশে যারা রাষ্ট্রপ্রধান তাদের সাথেও কি করেছেন? চুক্তি করেছেন। চুক্তির মূল উদ্দেশ্য হলো শান্তি কায়েম করা। কি? কোরআন শরীফে আছে আসলহু খায়র, চুক্তি, তোমরা চুক্তি করো, সন্ধি করো, এর মধ্যে কল্যাণ রয়েছে। সন্ধি আর চুক্তির মধ্যে কি আছে? কল্যাণ। আসলহু খায়র, আল্লাহ বলেন সন্ধি চুক্তির মধ্যে কি আছে? কল্যাণ রয়েছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কল্যাণ কায়েমের জন্য, শান্তি কায়েমের জন্য সব দলের সাথে কি করেছেন? চুক্তি করেছেন। যখন মদিনার মুসলমান মুহাজির আনসারদের মাঝে ভ্রাতৃত্ব পয়দা করে দিলেন, দেওয়ার পরে বললেন ইন্নাহুম মিল্লাতুন ওয়াহিদা, তোমরা সবাই এক দল, তোমরা সবাই কি এক দল। তা মুহাজিররাও মুসলমান, আনসাররাও কি মুসলমান, এই জন্য কী হয়ে গেল? এক দল। এরপরে ইহুদিদের সাথে কি করলেন? চুক্তি করলেন। কি চুক্তি? ইহুদিদের সাথে চুক্তি করলেন, তোমরাও এখানে বসবাস করবে মদিনায়, আমরাও করব। বহিরাগত কোনো আক্রমণ যদি মদিনায় আসে, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলব মদিনা হেফাজতের জন্য। এই চুক্তিতে ইহুদিরা কি হলো? চুক্তিবদ্ধ হলো, কিন্তু ইহুদিরা চুক্তি রক্ষা করে নাই। তো চুক্তি যখন করলো যে নিয়ম মদিনায় শৃঙ্খলা বজায় রাখবে, শান্তি বজায় রাখবে, পরস্পর মিলেমিশে তারা চলবে, এই চুক্তির পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে ইন্নাহুম মিল্লাতুন ওয়াহিদা, তারা সবাই এক দল। ইহুদি মুসলমানকে কি বলতেছে? এক দল বলতেছে। কেন? এই চুক্তির দিক দিয়ে আমরা একটা দিকে আমরা একমত যে আমরা মদিনাকে সংরক্ষণ করব। কেউ যদি মদিনা আক্রমণ করতে আসে, আমরা একতাবদ্ধ হয়ে তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। তাহলে এখানে এই দিক দিয়ে, এখানে ধর্মের দিক দিয়ে এক দল নয়,
ধর্মের দিক দিয়ে নয়, এখানে চুক্তির দিক দিয়ে, মদিনা রক্ষার দিক দিয়ে আমরা একদল। এই জন্য এখান থেকে বোঝা যায় দেশের স্বার্থে, দেশের কল্যাণে বিভিন্ন দল আলাদা আলাদা যদি কি থাকে, তাদের আদর্শ থাকে, তারপরও দেশের স্বার্থে, কল্যাণের স্বার্থে চুক্তিবদ্ধ হওয়া বৈধ বা এটা জরুরি। দেশের সাথে চুক্তি হওয়া, জেতের সাথে ঐক্যবদ্ধ হওয়া, যে না আমি অমুক দল করি, উনি অমুক দল করে, এর সাথে আমার কি হবে না, কোনো রকমের একমত হতে পারবো না। না, দেশের স্বার্থে কল্যাণে আমাদের একতাবদ্ধ হওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি। ইহুদিদের সাথে চুক্তি, খ্রিস্টানদের সাথে চুক্তি। এরপরে দেখেন যে কথা বলতে মূলটা, আরেক দল ছিল মুনাফিক। কি মুনাফিক? এদের নাম কি? মুনাফিক। এরা কি প্রকাশ্যে নিজেদেরকে কাফের বলতো? কি বলতো? মুসলমান। নিজেদেরকে কি বলতো? মুসলমান। ভেতরে ভেতরে অমুসলিমদের সাথে কি সম্পর্ক? লিয়াজু। অমুসলিমদের সাথে সব সম্পর্ক, মুসলমানদের সব তথ্য সেখানে পাচার করত। এই মুনাফিকরা বাহ্যিক দৃষ্টিতে মুসলমান, ভেতরে বেঈমান। ভেতরে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের, মদিনাতে কতগুলা মুনাফিক আছে, প্রত্যেকের নাম ধরে ধরে নবীজিকে জানাই দিলেন। নবীজিকে জানাই দিলেন। আল্লাহর পক্ষ থেকে জানানোর পরে নবীজি জানতে পারলেন যে এরা মদিনার, এরা আমার সাথেই নামাজ পড়ে, আমার সাথে মসজিদে আসে, কিন্তু এরা আসলে মুসলমান না। এরা কি? নবীজি জানতে পারলেন না? পারলেন। এখন নবীজির কি করা উচিত ছিল? তাহলে ধরাই আর জবাই করা, তাই না? তোরা তো সবচেয়ে বড় খারাপ, আমাদের সাথে মিশে থাকিস আর তো বেঈমানের সাথে যোগাযোগ রাখিস। আল্লাহ তোদের নাম বলে দিছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু জানার পরেও তাদের কাউকে আক্রমণ করলেন না, কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নিলেন না, কাউকে ডেকে বললেন না তুই মুনাফিক আয় তোর শাস্তি করব, এ কথা কাউকে বললেন না। এবং তারা যে মুনাফিক এদের কথাও সাহাবীদের সামনে প্রচার করলেন না। কল্পনা করা যায়? হ্যাঁ, তাদের কথা সাহাবীদের সামনে কি করলেন না? প্রকাশ করলেন না। শুধু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা তালিকা দিয়েছিলেন, আর বাকি কোনো সাহাবীর কাছে তাদের নাম আল্লাহর নবী প্রকাশ করেন নাই। কেন করেন নাই কন্ত? হ্যাঁ, আল্লাহু আকবার, শান্তি কায়েমের জন্য। যে তাদেরকে যদি হত্যা করে, তাদের যদি বিচার করে, তাহলে বিশ্ব মানবতা বলবে দেখো এ কেমন শান্তির নবী, শান্তি কায়েম করতে চায়, নিজের দলের লোকদেরকেই হত্যা করে। মানুষ বলবে কি? মানুষ তো এটাই বলবে, নিজের দলের লোককে কি করে? এরা তো বাহ্যিকভাবে কি মুসলমান, নিজের দলের লোককে হত্যা করে। এ কোনোদিন শান্তিকামী হতে পারে না, শান্তির দূত হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু জানার পরেও তাদের নাম প্রকাশ করলেন না, তাদেরকে শাস্তি দিলেন না, সব চুপচাপ থাকলেন। এমনকি মদিনার মুনাফিকের যে সর্দার, সে যখন মারা গেল, তার ছেলে ছিল পাক্কা মুসলমান, সে এসে নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, সে তো মুনাফিক, আপনি জানেন, তার নামে কোরআনের আয়াত নাজিল হয়েছে। তার সম্পর্কে কি হয়েছে? কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, স্পষ্ট মুনাফিক। এই ব্যক্তি আপনার জুব্বা মোবারকটা দান করেন, আপনার জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাফন বানাবো, কাফনের কাপড় তৈরি করব জুব্বা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবদার করার পরে ছেলে সাথে সাথে তার জুব্বাটা দিয়ে দিলেন। আমরা হলে পারবো? এত বড় দুশ্মন আমার জুব্বা দিব? এরপরে ছেলে বলল যে হুজুর, আমার বাবার জানাজা আপনি পড়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমার বাবার জানাজা তৈরি করো, আমি পড়াবো। যখন জানাজা পড়াইতে যাচ্ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন? যে মুনাফিকের জানাজা কিভাবে পড়ান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা বললেন, আমি তার জানাজা পড়াবো। তবে আল্লাহ যে নিষেধ করছে, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা যদি 70 বারের কথা বলছেন, এটা তো বলেন নাই
যে ৭০ বারের বেশি তো ইস্তেগফার করলে ৭০ বারের বেশি ইস্তেগফার করলে আমি তাকে ক্ষমা করব। এই ব্যাপারে তো আল্লাহ তাআলা ৭০-এর সংখ্যা বলছেন। আসলে ৭০-এর সংখ্যা মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন ইন তাস্তাগফিরু লাহুম ইস্তাগফির লাহুম, যে তুমি যদি ৭০ বারও তাদের জন্য কী করে ইস্তেগফার করো, তাদেরকে কী করা হবে না, ক্ষমা করা হবে না। তো নবীজি এই সংখ্যার দিকে লক্ষ্য করে বলছেন আমি ৭০ বারের বেশিও তাদের জন্য কি করব, ইস্তেগফার করব। তা আসলে মূল উদ্দেশ্য না। এখানে নবীজি দেখাইতেছিলেন যে আমি তাদেরকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখব, ক্ষমা করার মালিক তো কে, আল্লাহ। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াইছেন, জানাজা পড়ানোর পরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, যে ইয়া রাসূলুল্লাহ কোনো বেঈমানের জানাজা আপনি পড়াবেন না। এরপর থেকে আল্লাহ নবী আর কোনো বেঈমানের জানাজা পড়ান নাই, কিন্তু ওই জানাজাটা পড়াইছেন। এই জানাজা পড়ানোর দ্বারা কি হয়েছে কন্ত? এই জানাজা পড়ানোর দ্বারাই যেটা লাভ হয়েছে, যারা এই ইহুদি মুনাফিক যারা ছিল তারা চিন্তা করলো কত বড় উদার হলে প্রকাশ্য মুনাফিকের সর্দার তার জানাজা পড়াইতে পারে। এই দৃশ্য দেখে শত শত মুনাফিক এবং তারা পাক্কা মুসলমান হয়ে গিয়েছে। নবীজির যেই ব্যবস্থাপনা ছিল শান্তি কায়েমের, এটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সমাজে কি আসবে, শান্তি আসবে। এই জন্য পৃথিবীতে শান্তি কায়েমের চেষ্টা সবাইকে করতে হবে। শান্তি কায়েমের জন্য সমতা রক্ষা করতে হবে। কি সমতা? কম বেশি করা যাবে না। মানুষ হিসাবে সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমান। আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয়, যেটা ইনসাফ কায়েম করতে চাইলে আমাদেরকে শান্তি কায়েম করতে চাইলে সমাজে ইনসাফ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? ইনসাফ, ন্যায় বিচার কায়েম করতে হবে। বিচারে কোনো দিন যেন কোনো প্রকারের কি হয় না, বেআইনচাফি হয় না, জুলুম হয় না। আল্লাহর বিধান দিয়েই বিচার করতে হবে, ইনসাফের সাথে বিচার করতে হবে। কোরআন শরীফে বলা হয়েছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা হলো জালেম। তারা কি? জালেম। আর আল্লাহর বিধানের বিচার হলে এই বিচারে কোনো দিন বেআইনসাফি থাকতে পারে না। আল্লাহর বিধানের মধ্যেই ইনসাফ। এই জন্য আল্লাহর বিধান দিয়ে বিচার করলেই এটা ইনসাফ কায়েম হবে। সমাজে যদি ইনসাফ কায়েম করা যায় তাহলে শান্তি কায়েম হবে, সেখানে অশান্তি থাকবে না, সেখানে জুলুম থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সব জায়গায় আমরা যে যেখানে আসি আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে, ভ্রাতৃত্ববোধ পয়দা করতে হবে, সমতা সৃষ্টি করতে হবে সমাজে। সমতা, আমরা কম বেশি না, কে সাদা কে কালো, কে শিক্ষিত কে অশিক্ষিত, এগুলোর কোনো ভেদাভেদ করা যাবে না। আমরা মানুষ কিনা এই দিকে আমাদের সমতা রাখতে হবে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আমাদের ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে। ধর্মীয় স্বাধীনতা, ইসলামে ধর্মীয় স্বাধীনতা আছে। আপনি ইসলাম ধর্মের অনুসারী, আরেকজন অন্য ধর্ম মানে, এই জন্য আপনি ইসলামের অনুসারী হয়ে অন্য ধর্মের লোকদের উপরে চড়াও হতে পারেন না। আপনি কোনো ধর্ম অবলম্বীকে বাধ্য করতে পারেন না যে তোমাকে তোমার ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করতে হবে, এই বিধান ইসলামে নাই। বরং ইসলামে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই। দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই যে তুমি অন্য ধর্ম মানো, ইসলাম গ্রহণ করতে হবে বাধ্যতামূলক, না হলে তোমাকে মেরে ফেলবো, এরকম জবরদস্তি ইসলামে নাই। তাহলে ধর্মের ব্যাপারে কি আছে? ইসলাম স্বাধীনতা আছে। এই জন্য আমরা ইসলামী শাসন ব্যবস্থার কথা যখন শুনি অনেকেই আটকে ওঠে যে ইসলামী শাসন ব্যবস্থা হয়ে গেলে তো অমুসলিমদের কি হবে, হিন্দুদের কি হবে? আসলে আমরা বুঝি না। ইসলামী শাসন ব্যবস্থা যদি কোনো মুসলিম রাষ্ট্রে কায়েম হয়, এখন অমুসলিমরা যেই অবস্থায় আছে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে তার চেয়েও বেশি শান্তিতে তারা বসবাস করবে, তার চেয়েও বেশি শান্তিতে বসবাস করবে এবং তারা নিরাপত্তা পাবে। তাদের ধর্ম পালনের বিষয় কি পাবে? নিরাপত্তা পাবে, কোনো রকমের বাধা প্রদান করা হবে না। এই জন্য আমরা মানবতার কল্যাণে ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। ইসলামই একমাত্র আমাদের দেশে বিশ্বে সর্বত্রে শান্তি কায়েম করতে পারে। ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্রে তন্ত্রে শান্তির কোনো আশা করা যায় না। এই জন্য আসুন আমরা সবাই মিলে সর্বস্তরে ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে যদি নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তিতে জীবনযাপন করতে পারবো
ইন্তেকালের পরে অনন্তকালের জীবনটাও আমাদের শান্তিময় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কাবেলাল